সরাসরি আমাদের প্রতিনিধি শুভেন্দু ভট্টাচার্য এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। শুভেন্দু, প্রাক্তন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ তাকে গ্রেপ্তারের পরই দিনহাটার মানুষ তারা উচ্ছ্বাসে ফেটে পড়েছেন, কিন্তু যে বিষয় উঠে আসছে একাধিক প্রতারণার অভিযোগ রয়েছে এই উদয়ন গুহর বিরুদ্ধে। ঠিক কোন প্রতারণার মামলায় তাকে গ্রেপ্তার করলো কোচবিহার পুলিশ, কি জানতে পারছো এখনো পর্যন্ত? যেটা এখনো পর্যন্ত জানা যাচ্ছে যে 11 তারিখ, গত 11ই জুন দিনহাটা থানায় একটি অভিযোগ দায়ের হয় এবং সেই অভিযোগে প্রধানমন্ত্রী আবাস যোজনার কাটমানি নেওয়ার অভিযোগ ওঠে। 2016 সাল থেকে প্রধানমন্ত্রী আবাস যোজনার কাটমানি ভয় দেখিয়ে কাটমানি নেওয়ার অভিযোগ প্রাক্তন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহর বিরুদ্ধে, এবং সেই অভিযোগের ভিত্তিতেই তাকে অ্যারেস্ট করা হয়েছে এমনটাই কিন্তু জানা যাচ্ছে। এবং তার বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে এবং পরবর্তীকালে সেই অভিযোগগুলো তার বিরুদ্ধে নিয়ে আসা হয় কিনা সে বিষয়ে যেমন সবার নজর রয়েছে। এবং সে পাশাপাশি উদয়ন গুহর গ্রেপ্তারের ঘটনার পরেই কিন্তু দিনহাটায় উচ্ছ্বাসে ফেটে পড়েছে বিজেপি কর্মীরা। কারণ বিজেপিতে কর্মীদের অভিযোগ যে দীর্ঘদিন থেকে এমনকি 2021-এর নির্বাচন পরবর্তী হিংসায় বিজেপি কর্মীদের ঘর ছাড়া হতে হয়েছিল, তাদের ঘর ভাঙচুর, অগ্নিসংযোগ, মারধর করা হয়েছিল বিজেপি কর্মীদের, এবং একাধিক বিজেপি কর্মীকে গাজার কেস দিয়ে তাদেরকে কিন্তু বিজেপি নেতা ও কর্মীকে গাজার কেস দিয়ে জেলে পাঠানো হয়েছিল। একাধিক অভিযোগ রয়েছে প্রাক্তন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রীর বিরুদ্ধে। স্বাভাবিকভাবেই বিজেপি কর্মীদের মধ্যে উচ্ছ্বাস কিন্তু দেখা যাচ্ছে। তারা রীতিমতো এলাকার বিধায়ক, দিনহাটার বিধায়ক অজয় রায় সহ বিজেপি কর্মীরা তারা কিন্তু মিষ্টি মুখ করতে পর্যন্ত দেখা গেছে। তো বিজেপি বিধায়কের যেটা দাবি যে বিভিন্ন যেই অভিযোগগুলো রয়েছে প্রাক্তন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রীর বিরুদ্ধে, সব অভিযোগ প্রশাসন তদন্ত করুক এবং সব অভিযোগের তাকে শাস্তি দেওয়া হোক। কারণ একাধিকবার বিজেপির তরফ থেকে প্রাক্তন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রীর বিরুদ্ধে কিন্তু অভিযোগ তোলা হয় যে বিভিন্ন সময় সন্ত্রাসের অভিযোগ করা হয়েছে। আমরা জানি যে 2021-এর নির্বাচন পরবর্তী সময়ে হিউম্যান রাইটস কমিশন তাকে কিন্তু নটোরিয়াস ক্রিমিনাল হিসাবে আখ্যা দিয়েছিলেন এবং তার বিরুদ্ধে মারধর, বাড়ি ভাঙচুর, বিজেপি কর্মীদের ঘরছাড়া করা একাধিক অভিযোগ তার বিরুদ্ধে উঠেছিল। এবং তার পরবর্তীকালে আবাস যোজনার কাটমানি নেওয়ার অভিযোগও ওঠে এবং গত 11 তারিখে এই বিষয়ে একটি মামলা হয় দিনহাটা থানায়। এবং সেই ঘটনার পরিপ্রেক্ষিতেই কিন্তু প্রাক্তন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রীকে গ্রেপ্তার করা হয়েছে, এমনটাই পুলিশ সূত্রে জানা যাচ্ছে। অমৃতা, যেটা এখনো পর্যন্ত খবর, উদয়ন গুহকে গ্রেফতারের পরে প্রথমে তাকে ফুলবাগান থানায় নিয়ে যাওয়া হয়েছিল এবং এরপর সেখান থেকে বেশ কয়েকটি জায়গায় তাকে নিয়ে যাওয়া হয় এবং এখন এই মুহূর্তে গাড়ি বাগুইয়াটির কাছাকাছি রয়েছে। তাকে সড়ক পথেও কোচবিহারে নিয়ে যাওয়া হতে পারে, আবার বিমানের মাধ্যমেও কোচবিহারে নিয়ে যাওয়া হতে পারে। প্রাক্তন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ গ্রেপ্তার, ফুলবাগানের বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করল কোচবিহার পুলিশ। উদয়ন গুহকে নিয়ে যাওয়া হয়েছে ফুলবাগান থানা। কিছু বলবেন? দেখো, এই মুহূর্তে উদয়ন গুহকে বাঙুরের একটা আবাসনে নিয়ে আসা হয়েছে। সরাসরি সেই ছবি আমরা দেখাচ্ছি। বাঙুরের এই যে গাড়ি রয়েছে, আমি প্রবীর সামন্তকে বলবো গাড়ির মধ্যে দাদা কিছু বলবেন? গাড়ির মধ্যে রয়েছেন উদয়ন গুহ, সরাসরি সেই ছবি দেখাচ্ছি। উদয়নদা কিছু বলবেন? আপনার এগেইনস্টে চিটিং এর কমপ্লেইন বলছে উদয়নদা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।